জীবনে তো অনেক রকম ড্রাইভার দেখেছেন, দেখতে পাচ্ছেন এরকম আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে ড্রাইভিং করা খুবই কঠিন। দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে অনেক কষ্ট করে এখানে উঠতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে কাজ হয়নি, তাই গাড়িটা আবার ফিসে ব্যাগে চলে গেল। দেখতে পাচ্ছেন আপনারা খুবই কষ্ট হচ্ছে এই সমস্ত। দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা উঠে আবার নিচে নেমে যাচ্ছে, কারণ একবারে গাড়িটা উঠানো সম্ভব হচ্ছে না, তাই দ্বিতীয়বার ট্রাই করবে যদি গাড়িটা উঠে আর কি। এমন রাস্তা কিন্তু গাড়ি চালানো খুবই কঠিন, রিস্ক হয়ে যাচ্ছে। এই সমস্ত রাস্তায় গাড়ি একবার উপরে উঠে যদি ব্যাগে যাওয়ার সময় ড্রাইভার সঠিক না হয়, তাহলে গাড়িটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। দেখতে পাচ্ছেন গাড়িটা আবার ট্রাই করবে, তারপরও উঠতে পারবে না। দেখতে থাকুন আপনারা। অনেক চেষ্টা করার পরও উঠলো না, গাড়িটা উঠতে পারেনি, আবার ব্যাগে চলে যাচ্ছে। এবার দেখুন সেখানে কিভাবে উঠাতে হয়। উপস্থিত বুদ্ধিতে কাজ করতে হবে। যখন দেখবেন যে গাড়ি ইঞ্জিনে কাজ হচ্ছে না, তখন আপনাকে উপস্থিত বুদ্ধিতে কাজ করতে হবে। দেখুন এখানে কিছুটা বালু দিবে, বালু দেওয়ার পরে গাড়ির রাস্তাটা যখন হবে, অ্যাকুরেট হবে, তখন দেখবেন গাড়ি অটোমেটিক উঠে যাবে। অলরেডি কিছুটা বালু দেওয়া হচ্ছে এখানে। বালু দেওয়ার কারণে গাড়িটা মোটামুটি সংক্ষেপে উঠে যাবে। দেখতে থাকুন আপনারা। এই কিছুটা বালু দেওয়া হচ্ছে, 2-3 বস্তা বালু দেওয়া হলো এখানে। এবার দেখুন বালু দেওয়ার পরে কত ইজিলি গাড়িটা উঠবে। এটার পিছনে আরও একটা গাড়ি আছে, ওটাও সংক্ষেপে উঠে যাবে। এই বালু দেওয়ার কাজ শেষ। এবার দেখুন গাড়িটা অটোমেটিক কীভাবে উঠে। দেখুন আপনারা, এবার আর কোনো সমস্যা হচ্ছে না, অটোমেটিক গাড়িটা উঠে গেল। দেখতে পাচ্ছেন বালুটা দেওয়ার কারণে গাড়িটা অটোমেটিক চলে আসছে। পরবর্তী যে গাড়িটা আছে ওটাও দেখুন অটোমেটিক চলে আসবে, আর কোনো সমস্যা হবে না। বালু দেওয়ার কারণে আর কোনো সমস্যা হচ্ছে না, অটোমেটিক চলে আসলো। আপনারা যদি কোনো বিপদে পড়েন এভাবে এরকম কাজ করতে পারবেন। বিপদ তো যে কোনো মুহূর্তে হতেই পারে। ড্রাইভার যারা আছেন তাদের বিপদ তো 24 ঘন্টায় বিপদ হাতে নিয়ে চলতে হয়। এরকম বিপদের সম্মুখীন যখন হবেন, তখন এই সমস্ত বুদ্ধি কাজে লাগাতে পারেন আপনারা, হয়তো আপনাদের উপকার হবে। কারণ বাংলাদেশে বহুত আনাচে কানাচে এই সমস্ত এরকম রাস্তা আছে। তা আপনারা চেষ্টা করবেন এভাবে বিপদ থেকে রক্ষা করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।